চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব তারকার রেসিপি। ওই জন্য তারকাটাকে 2-3 ঘন্টা আগে ভালো করে ভিজতে দিয়ে দিয়েছি। আর দুটো আলু নিয়েছি, দুটো আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই আলুটাকে আর তারকাটাকে ভালোভাবে ধুয়ে আমরা প্রেসার কুকারে দেখো চাপিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 3-4টে সিটি দিলেই হয়ে যাবে। এবার একটা মিক্সিং জারে রসুন আর দুটো লঙ্কা আর একটু আদা, এ দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এসে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর লাস্টে দিয়েছি ধনেপাতা। এবার দেখো কড়াইটা সেদ্ধ হয়ে নামিয়ে নিয়েছি। কড়াইটা সেদ্ধ হবার পর এবার কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা পরিমাণ তেল অ্যাড করব। এবার কিছুটা পরিমাণ তেল দেওয়ার পর তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব। তোমরা তারকা তো অনেকভাবেই খেয়েছো, একবার এভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগে। আমার তো মনে হয় ডিম তারকার থেকে এই প্লেন তারকার রেসিপিটা অনেক ভালো। এটা দিয়ে 4-5টা রুটি তোমার আরামসে খাওয়া হয়ে যাবে। আর এর সাথে আর কোনো কিছু লাগবে না, বাস দুটো খালি পেঁয়াজ, রুটি আর তারকা, আর কিছু না। এরপর যাকে দেবে সেই দেখবে খেয়ে তোমার নাম করবে। ডিম তারকার থেকে প্লেন তারকাটা বানানো অনেক সহজ আর অনেক চটজলদির মধ্যেও হয়ে যায়। এবার দেখো আমরা কড়াই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমরা দিলাম রসুন কুচি, আদা কুচি, এরপর আমরা দেব লঙ্কা কুচি। ঠিক আছে, লঙ্কা কুচি দিয়ে দিলাম। যেহেতু আমরা পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজ না, আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, এই জন্য এগুলাকে বেশি পরিমাণ দিলাম না, খুব অল্প পরিমাণে কুচি কুচি করে দিয়েছি। এবারে আমরা যে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে পদে এটাকে পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে। পেঁয়াজটা কুচি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ পেঁয়াজটা আমরা পেস্ট দিইনি, ওই জন্য দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়েছি। আর আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়েছিলাম, ওই জন্য খুব অল্প পরিমাণে এগুলো কুচি করে দিয়েছি, যাতে মুখে পড়লে ভালো লাগবে। আর এরপর আমরা দিলাম চিনিটা আমরা বেশিরভাগ কারণে দিয়ে থাকি যাতে কালারটা ভালো আসে, তার জন্য। এবার চিনিটাকে দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে। এরপর আমরা দিয়ে দিলাম টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাই কুচি করে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আমরা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে, গলে বাদে মশলার সাথে না মিশছে। এরপর টমেটোকে গলানোর জন্য আমরা কিছুটা পরিমাণ অল্প নুন দিয়েছিলাম, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমরা বেশ ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা যে আদা লঙ্কা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম, আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই তারকাটা বানানোর জন্য খুব বেশি পরিমাণে কিন্তু দেখো তেল লাগে না, খুব অল্প পরিমাণ তেল আর অল্প পরিমাণ মশলার মধ্যে এই তারকাটা বানানো হয়ে যায়। আর এর টেস্টও দারুণ হয়, তোমরা নিজেরা না একবার ঘরে বানালে বুঝতে পারবে না। এবার দেখো আমরা যে আদা রসুন আর লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো খুব অল্প পরিমাণেই মশলা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এবার মশলাটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে এর মধ্যে কিন্তু আমাদেরকে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমরা একে একে দিয়ে দেব। এই জন্য আমরা প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যেহেতু আমি কলাইটা সেদ্ধ করার সময় কোনো হলুদ বা নুন অ্যাড করিনি, তার জন্য এখানে হলুদটা তোমরা আন্দাজ মতন দিয়ে দিও। অনেকজনা কি সেদ্ধর সময় কলাইটা সেদ্ধর সময় নুন হলুদ দিয়ে দেয়। এ দেখো কথা বলতে বলতে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে কষাবো। আর কি বলছিলাম, হ্যাঁ, কুকারে সেদ্ধ করার সময় অনেকজনা নুন হলুদ দিয়ে দেয়, কিন্তু আমি হলুদটা দিই না কুকারে সেদ্ধর সময়, কেন হলুদটা কুকারে লেগে যায় আর গোটায় তখন কুকারটা ধুতেই অবস্থা খারাপ হয়ে যায়, তাই না। এরপর দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, ঠিক আছে। এবার ভালোভাবে এটাকে অল্প সামান্য জল দিয়ে তোমরা ভালোভাবে কষিয়ে নেবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। হালকা লেগে যাচ্ছে, লেগে গেলেও অসুবিধা নেই, এটা যখন কলাইটা পড়ে যাবে এর মধ্যে তখন ঠিক হয়ে যাবে। দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ কলাইটাকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কলাইটাকে দেখো দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে কলাইটাকে মশলাটার সাথে মিক্স করে নেব। এবার ভালোভাবে মিক্স করবে। আর তোমাদের এটা দেওয়ার পর বেশিক্ষণ কষানোর বা বেশিক্ষণ নাড়াচাড়ার কোনো দরকার নেই। এবারে কিছুটা পরিমাণ জল আমরা এর মধ্যে দিয়ে দেব। জলটাকে দিয়ে আমরা এই দেখো, নুনটা যেহেতু দিইনি তাই বলে দিই তোমাদেরকে, নুনটা তখন হালকা পরিমাণ দিয়েছিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য, এবারে নুনটা আমরা আন্দাজ মতন দিয়ে দেবো। আর তোমাদেরকে প্রথমেই বললাম কলাইটা সেদ্ধর সময় আমি কোনো নুন হলুদ দিইনি, তাই নুনটা এখানে তোমরা আন্দাজ মতো দিও। এবারে জল দিয়ে, আর কোনো কষানোর দরকার নেই, জল দিয়ে তোমরা এটাকে এবারে ঢাকনা দিয়ে দেবে।
দিয়ে ফুটতে দেবে। চলো এবারে আমরা আর যখন ফুটা হয়ে যাবে, দেখবে এটা একটু গাঢ় পাড়া হয়ে গেছে, তখন তোমরা এটাকে নামিয়ে নেবে। তবে লাস্টে আমি একটু গরম মশলা আর আমার কাছে যেহেতু বাটার ছিল তাই আমি 1 চামচ মতন বাটার দিয়েছিলাম। তোমাদের কাছে যদি না বাটার থাকে তোমার কোনো অসুবিধা নেই, তোমরা বাটারের বদলে 1 চামচ ঘি দিয়ে দেবে, তাতেও দেখবে স্মেলটা দারুণ আসে। এবার আমরা দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিলাম। আর তোমাদেরকে এই যে বলেছিলাম যে 1 চামচ গরম মশলা, এই দেখো 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর এই 1 চামচ মতন আমি দিয়েছিলাম বাটার, যাতে স্মেলটা ভালো আসে আর দেখতে তো দারুণ লাগছে। দেখো কালারটা, তোমরা দেখো, জাস্ট খালি কালারটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা কেমন হয়েছে। দেখো বাটারটা দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে, আমি কিন্তু বাটারটা দিয়েছিলাম, গ্যাসটা বন্ধ করে বাটারটা দিয়ে দেবে, আর বাটার না থাকলে ঘি। এবারে আমাদের তাড়কা তৈরি হয়ে গেছে।